সন্তানদের মুখে হালাল রুজি থেকে খানা তুলিয়া দেন। সৎকার, শুধু সওয়াব না, সৎকার সওয়াব। দেখছেন বাবু ইসলাম কত সুন্দর, মজার ইসলাম। ইসলাম এত মজা, বিশ্বাস করতে পারবেন। খাওয়াইতেছেন বাচ্চাদেরকে, সৎকার সওয়াব। খাওয়াইতেছেন আপনার স্ত্রীকে, সৎকার সওয়াব। আপনার স্ত্রীকে শাড়ি কিনিয়ে দেন, সৎকার সওয়াব। আপনার সন্তানদেরকে জামা কিনিয়ে দেন, কিসের সওয়াব? তার মানে ইবাদত, তার মানে ইবাদত। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসায়ীদের হাসর নাসর কাদের সাথে হবে? নবীদের সাথে, সিদ্দিকিন, শুহাদাদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। যারা সত্য ব্যবসায়ী, আমরা তো 2 নম্বর, মাপে কম দেই, আনায় বেশি আনি। 2 নম্বর, মালকে 1 নম্বর বলে, এগুলো ধোঁকাবাজি, এগুলি ব্যবসা না, এগুলো চুরি ডাকাতি, এগুলো ব্যবসা বলা হয় না। এগুলো গজব, এগুলোর উপর কি গজব, ডাইরেক্ট জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা ডাইরেক্ট গজব, ডাইরেক্ট জাহান্নাম। এই কথা ঠিক না? যারা সত্য ব্যবসায় করবেন কিয়ামতের ময়দানে সিদ্দিকীনদের সাথে হাসর নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, অন্যান্য ফরজের মতো হালাল রুজি কামাই করাও ফরজ। অন্যান্য ফরজের মতো হালাল রুজি কামাই করাও কি? নবী আলাইহিস সালাতু ফরমান কাদাল ফাকর আইয়াকুনা কুফরান, ফকিরি গরিবে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। গরিবী ফকিরি মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এটা হালাল রুজি কামাই করতে হবে, এটা খুবই জরুরি। মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি, জোরে বলেন আমানতের খেয়ানত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে 3 ব্যক্তির মধ্যে 3 ব্যক্তি আলামত যেই ব্যক্তির মধ্যে থাকবে সে হলো মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করবে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এ ব্যক্তি কি? জোরে বলেন। মিথ্যা যে বলবে মুনাফিকের আলামত, ওয়াদা যে খেলাফ করবে, ভঙ্গ করবে, মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করলে, মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া ইন সাল্লা আও সামা, এই মিথ্যা যে বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাফ করবে, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, কি পড়ে? জোরে বলে, নামাজও পড়ে, এরপর সে মুনাফিক। এখন দেখেন তো কয়জন মুমিন আছে ঘটনাটা। এত মুসল্লি, এত মুমিন, কিন্তু ইসলামের অবস্থা তো করুন কেন? আমরা মিথ্যা কথা বলি। এখানে কয়জন মানুষ আছে যার রক্তের মধ্যে হারাম নাই? মনে কিছু নিয়েন না, কয়জন ব্যক্তি আছি, অথচ নবী আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বিয়া করেছে। নবী আলাইহিস সালাম ফরমান, যে রক্ত এবং গোশত তৈরি হবে হারামের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। যার রক্ত গোশত হবে কিসের মাধ্যমে? তার জায়গা জান্নাতে। বিশ্বাস করেন, আমি দেখছি দুনিয়ার যত ঝামেলা, যত মারামারি কাটাকাটি সব হারামের জন্য। এই যত মারামারি কাটাকাটি, এই যে গতকালকে চিটাঙ্গে মানুষ মারা যায়, মারা যায় না, দেখেন নাই? কিসের জন্য? এই আধিপত্য বিস্তার, চাঁদাবাজির জন্য, সব হারাম। এই খুনাখুনি সব হারামের জন্য। যদি মানুষ হারামকে বর্জন করতো, কি কে বর্জন করতো? এই গোটা বাংলাদেশের জান্নাতের বাগিচা হয়ে যেত। মারামারি কাটাকাটি কিচ্ছু থাকতো না। বিশ্বাস করেন, 80% নষ্ট, 80 না 90-95% বন্ধ হয়ে যেত, শুধু হারামের কারণে। 95% বন্ধ হয়ে যেত। ইমান নাই তো, অধিকাংশ ইমান নাই। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, মুসলিমের সহিহ হাদিসের মধ্যে আসছে,
এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার গুনার অবস্থা কি? ভালো মতো শুনবেন কান লাগাইয়া। যারা জান্নাতের টিকিট নিছেন নেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু হাদিস কি বলে শোনেন। ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি কি হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় গলা কাটায়া দেয়, তার গুনার অবস্থা করে সব মাপ। আস্তে করে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বলে, আমি না কি বললাম জানি, এইমাত্র কি বললাম, তোর বলছো তো ইয়া নবী আল্লাহ, কে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার গুনাহ সব মাফ। বলে এইমাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল, ইল্লা হক বলিবার, যদি কেউ কার হক নষ্ট করে ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিল মাফ হবে না। কি বুঝলেন? হারাম খাই আমি অনেক সময় মনে করি ডায়াবেটিস রোগীর মিষ্টি এবং রসগোল্লা, এটা কি রসগোল্লা না বিষ? বাহ্যিক দৃষ্টিতে অরিজিনাল, ঠিক হারাম বাহ্যিক দৃষ্টিতে মাল, কিন্তু অরিজিনাল এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের। হারামে আরাম নেই। এই যত জ্ঞান যাও সব হারামের জন্য, সব সব হারামের জন্য, সব হারামের। লোভকে একটু সংবরণ করো না, একটু 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 লোভটাকে একটু সামলাও, দেখো সব সমস্যা সমাধান। হালাল রুজি কামাই করা সওয়াব। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাইজা কুদিয়াতিস সালাতু ফামুনতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। আমাদের মূল সমস্যা কামাই করে মাওলার জিকির থাকে না, কিন্তু কামার সময় মাওলার জিকির যদি তার, আমার মাওলা দেখে, আমার মাওলা সব হিসাব নিকাশ গ্রহণ করবে। তাহলে হারাম হালাল, আমরা হারাম ছাড়া হারাম কামাই করতে পারতাম না। আমার মাওলা আমাকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। ঘুম আমার ইবাদত, চলা আমার ইবাদত, কামাই আমার ইবাদত, বিবাহ শাদী আমার ইবাদত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্ত্রীর সাথে মুআমালাত করলো সওয়াব হয়ে যাবে। সাহাবারা প্রশ্ন নেয়, আমরা কেমন সওয়াব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবৈধ কাজের মধ্যে লিপ্ত হও, গুনাহ হবে কি হবে না? হবে। বলে গুনাহ না করাই তো সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এমন কোন বিষয় নাই যেখানে ইবাদত নাই, সওয়াব নাই, শুধু কলবটাকে তৈয়ার করতে হবে। কি তৈয়ার করতে হবে? এর যে ইবাদতের বাইরে মুসলমান অন্য কিছু করতে পারে না। যদি কোন মুসলমান ইসলামের বাইরে স্লোগান দেয়, না মুসলমানের স্লোগান না, কথা সত্য না মিথ্যা? ইসলামের বাইরে কোন মুসলমান দল করলে এটা মুসলমানের দল না, কথা না সত্য না মিথ্যা? কারণ কি আমার ইবাদতের বাইরে করার সুযোগ নাই, কোনো করারই সুযোগ নাই। আমি যে একজন মুসলমানের কাছে প্রশ্ন করি, তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না, বেজাল আছে কি নাই? যদি বলে কোরআন ও সুন্নাহ তুমি পছন্দ করো কি করো না, কি বলবে? যদি বলে করি না, বেজাল আছে কি নাই? যদি প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। হ্যাঁ, তা আমাদের সাথে তোমাদের বিরূপটা কোথায়? আমি তো দেখি, আমি তো বিরূপ দেখি না, তোমাদের শয়তানে ভাই স্যার কিচ্ছু। আমরা মনে করি আমাদের কোনো কাজ ইবাদতের বাহিনা। এই জন্য আমাদের শায়েখ ও মুর্শিদ নব্বরাল্লাহ আমার কাছে স্পষ্ট বলছেন, আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি।